ভোরে উঠে কোথায় যেন বেরিয়ে যান, ফিরেন অনেক বেলা করে। যখন তিনি ফিরে আসেন, তার গা দিয়ে একটু অপূর্ব দিব্য ঘ্রাণ বের হয়। তিনি একদিন জিজ্ঞাসা করলেন, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়? বললেন, আমার বাবা নীল মাধবের অর্চন করতে চান। নীল মাধব কোথায় আছে? সেই নীল মাধব কোথায় আছে তা বলতে পারবো না। তো আমার বাবা নীল মাধবের সেবা করে। বলছে, আমি নীল মাধবকে দেখবো। বলছে, বাবা কাউকে নীল মাধবের দর্শন করা। অনেক অনুনয় বিনয় করেছেন। শেষে ললিতা গিয়ে বলল, বাবা আমার পতি দেবতার খুব বাসনা, একটু নীল মাধবকে দর্শন কর, তুমি দর্শন করা। অনেক বলতে বলতে তিনি রাজি হয়েছেন। বলছেন, দর্শন করাবো ঠিক, কিন্তু তাকে চোখ বেঁধে নিয়ে যাব। চোখ বেঁধে নিয়ে আসবো, স্থানটা আমি তাকে দেখাবো। বলছে, ঠিক আছে। তো সে বিশ্বা বসু সবররাজ তিনি কি করলেন, তার চোখ বেঁধে নিয়ে যাচ্ছেন। যখন যান, তো ললিতাকে বললেন, কি আমাকে এক পুটুলি সরিষা দিতে পারো? বলছে, হ্যাঁ দিতে পারি। এক পুটুলি সরিষা নিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে যে পথ দিয়ে যাচ্ছেন, সরিষা ফেলতে 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 যাচ্ছে। কিছুদিন পর সরিষাতে গাছ হয়ে যাবে, আর সরিষা ফুল দেখলেই চিনতে পারবে যে এই পথ দিয়ে যাওয়া যায় নীল মাধব। এই করে তিনি সেই নীল মাধবের মন্দিরে নিয়ে গিয়েছেন। তো যেতে যেতে যখন নীল মাধবের মন্দিরে কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তার চোখের কাপড়টা সরিয়ে দিয়েছে। অপূর্ব দিব্য দর্শন, নীল মাধবকে দর্শন করেই প্রেমে বিগলিত হয়ে যাচ্ছেন। বলছেন, এত অপূর্ব দিব্য দর্শন। এই করতে করতে নীল মাধবকে দর্শন করছেন। আর বিশ্বা বসু বলছেন তার জামাতা বিদ্যাপতিকে, তুমি এখানে বসো, আমি পূজার উপচার কিছু বাকি আছে, সেগুলো বন থেকে সংগ্রহ করে নিয়ে আসি। গেছেন বনে। তো বিদ্যাপতি বসে আছেন, মন্দিরের পাশেই একটি কুয়ো ছিল। দেখলেন কি গাছ থেকে একটি কাঠ সেই কুয়োতে পড়ে গেছে, হঠাৎ করে মারা গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কাঠটি চতুর্ভুজ মূর্তি ধারণ করে দিব্য দেহে বৈকুণ্ঠে গমন করছে। অর্থাৎ ওই কুয়াটা একটা দিব্য কুয়া। যেই ওই কুয়াতে পরে মৃত্যুবরণ করে, তার সারূপ্য মুক্তি লাভ হয়। এটা দেখে বিদ্যাপতি মনে মনে ভাবছেন, এহেন দিব্য বস্তু যেখানে আছে, তাহলে জীবন তো একদিন যাবে, তাহলে কুয়াতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করি, তাহলে ভগবানের বৈকুণ্ঠ লাভ হবে। এই ভেবে যখন কুয়াতে ঝাঁপ দিতে যাবেন, আকাশে দৈববাণী হয়েছে। বলছে, বিশ্বা বসু তুমি, বিদ্যাপতি তুমি কিসের জন্য এসেছো, ভুলে গেছো? মহারাজ তোমাকে নীল মাধবের সন্ধানের জন্য পাঠিয়েছিলেন। এই নীল মাধবের সন্ধান তুমি গিয়ে মহারাজ ইন্দ্রদম্নকে দাও। বলতেই বিদ্যাপতি বললেন, বিদ্যাপতি তখন তটস্থ হয়ে গেল, তিনি চলে গেলেন, গিয়ে মহারাজ ইন্দ্রদম্নকে সমস্ত বৃত্তান্ত বলেন। এদিকে সেই নীল মাধব এই সবররাজ বিশ্বা বসুকে স্বপ্নে দেখিয়ে বলছেন, শুনো, আমি আর তোমার কাছে বেশি দিন থাকবো না। কোথায় থাকবে? বলছে, আমি এবার রাজ সেবা গ্রহণ করব, রাজার সেবা নেব। বহুদিন তোমার সেবা নিয়েছি, এবার আমি মহারাজ ইন্দ্রদম্নের সেবা নেব। ইন্দ্রদম্নের সেবা নিবে, তুমি আমাকে বঞ্চিত করে কেন? এই বলে তো মহারাজ ইন্দ্রদম্ন এসেছেন, বিদ্যাপতি নিয়ে এসেছেন মহারাজ ইন্দ্রদম্নকে। তো পথ, ওই যে পথ সরিষা ফুলের গাছ হয়ে গেছে, ওই পথ দেখে 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 সেই নীল মাধবের কাছে নিয়ে চলে এসেছে। এসে দেখছেন কি
সেই যে বিশ্বাবসু যে ছিল, বিশ্বাবসু ভগবানকে এমন ভাবে আকুল আগ্রহে নিবেদন করেছেন, তখন বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে এখান থেকে সরিয়ে নিয়েছো। নীলমাধব বলছেন কাকে? সবরাজ। কারণ মহারাজ ইন্দ্রদম্ন সদল বলে আসবে, তার সাথে যুদ্ধ করে তুমি পারবে না, তাই তুমি আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাও। তখন সবরাজ করলেন কি, নীলমাধবকে সরিয়ে নিয়ে চলে গেলেন। যখন সরিয়ে নিয়ে গেলেন, তখন তিনি নীলমাধবকে মন্দিরে দর্শন করতে পারলেন না। দর্শন করতে না পেরে খুব কান্নায় ভেঙে পড়েছে, ভক্তিত গদগদ হয়ে। প্রভু, আমি এমনই অভাজন যে তোমার সেবা থেকে বঞ্চিত হয়েছি। তখন মহারাজ ইন্দ্রদম্নকে আবার সেবা দিয়ে, দর্শন দিয়ে বলছেন যে শুনো মহারাজ, আমার এই স্বরূপে তুমি কখনো দর্শন পাবে না। তাহলে কি স্বরূপে দর্শন পাবো তোমার? আমি একটি কাষ্ঠখণ্ড রূপে তোমার কাছে বাঙ্কি মোহন নামক স্থানে সমুদ্রে ভেসে আসবো। সেই কাঠ দিয়ে তুমি আমার শ্রীমূর্তি তৈরি করিবে, তাতেই আমি প্রতিষ্ঠিত হব, সেই মূর্তির সেবা তুমি করবে। তো মহারাজ ইন্দ্রদম্ন চলে এসেছেন যথাযথ ভাবে সেই বাঙ্কি মোহন স্থানে। এখনো দেখবেন পুরীতে গেলে বাঙ্কি মোহন স্থান আছে, সমুদ্রের একটা স্থান। ওইখানে একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড ভেসে এসেছে। সেই কাষ্ঠখণ্ডটা ভেসে আসার পর এবার তাকে তো তুলতে হবে, কিন্তু কিছুতেই মহারাজ ইন্দ্রদম্ন সেই কাষ্ঠখণ্ডটাকে তুলতে পারছেন। আবার তাকে স্বপ্নে ভগবান আদেশ দিলেন যে শোনো, বিদ্যাপতি আর সবররাজ বিশ্বাবসু এদের দুইজনকে দিয়ে নিয়ে আসে। একদিকে বিদ্যাপতি ধরবে, আরেকদিকে বিশ্বাবসু ধরবে। সে বিশ্বাবসুকে সংবাদ দিয়েছেন, বিশ্বাবসু এসেছে, আর তার কুল পুরোহিত বিদ্যাপতি দুইজনে মিলে কাষ্ঠখণ্ড তুলেছে। এবার মূর্তি তৈরি করতে হবে। সংক্ষেপে বলছি, পরবর্তীতে অনেকগুলো অনুষ্ঠান আছে, তো মূর্তি তৈরি করবেন। অনেক কারিগররা এসেছেন, কিন্তু কিছুতেই কাঠে কোনো কিছু সংযোগ করতে পারে না। মনে হচ্ছে কাঠের নাম লোহার পরিণত হয়ে গেছে। কোনো কিছুই কাঠের ভিতরে কি করা যায়, মূর্তি তৈরি করা, খোদাই করতে পারে না। এইভাবে অনেক দিন যাবার পর অনন্ত মহারানা নামক এক বৃদ্ধ এসে উপস্থিত হয়েছে। বলা হয় স্বয়ং বিশ্বকর্মা অনন্ত মহারানা রূপে আবির্ভূত হয়েছে। সেই বৃদ্ধ এসে বলছেন, মহারাজ, আমি এই বিগ্রহ তৈরি করে দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? 21 দিন পর্যন্ত এই মন্দির বন্ধ থাকবে। আমি 21 দিন পর বিগ্রহ তৈরি করে মন্দির খুলে দেব। তার পূর্বে যদি আপনি মন্দির খুলে ফেলুন, তাহলে আমি আর বিগ্রহের কাজ করব না। তাই 11 দিন হয়েছে। একটা কাঠের কাজ করতে বলে টুকটুক শব্দ হবে না, বাইরে থেকে শব্দটা শোনা যেত। 11 দিন পর আর কোনো শব্দ শোনা যায় না। তো মহারাজ ইন্দ্রদম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ রথযাত্রায় যান, সেই তার স্ত্রীর নামে হচ্ছে সেই গুন্ডিচা মন্দির। সেই গুন্ডিচা এসে বলছেন, মহারাজ, বৃদ্ধটা নিশ্চয়ই মারা গেছে। কারণ একটা বৃদ্ধ 11 দিন না খেয়ে জল টল কোনো কিছুই সে পান করে না, একটা বদ্ধ ঘরের মধ্যে আছে, কি করে সম্ভব? আর এতদিন তো শব্দ শুনতাম, এখন তো কোনো শব্দ শুনতে পাই না। আজ 11 দিন হয়ে গেল, 13-14 দিন হয়ে গেছে, কোনো শব্দ শুনতে পাই না। আপনি দরজা খুলে দিন। মহারাজ বলছেন, না, দরজা তো খোলা যাবে না, তার সাথে প্রতিশ্রুতবদ্ধ আছে আমি 21 দিনের পূর্বে দরজা খুলব না। কিন্তু মহারানী গুন্ডিচার জোরাজোরিতে মহারাজ খুলতে বাধ্য হয়েছে। যখনই দরজা খুলেছেন, খুলে দেখছেন এই যে আমরা জগন্নাথের স্বরূপটা দর্শন করি, যেই জগন্নাথ হাত নেই, পা নেই, শুধু তার বিকট মূর্তি, এই স্বরূপে অর্ধহস্ত
পাবিহীন অবস্থায় ভগবান মূর্তি প্রকট হয়ে আছে, অসমাপ্ত একটি বিগ্রহ। মহারাজ তো বললেন, হায় হায়, এ কি করলাম? অসমাপ্ত বিগ্রহ, এই বিগ্রহে তো ভগবানের অর্চনা দিয়ে হবে না, অসমাপ্ত বিগ্রহে তো অর্চন হয় না, কি করে অর্চন হবে? আর সেই যে বৃদ্ধটা ভিতরে ছিল সেও নেই, চলে গেছে। তখন খুব কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় দেবর্ষিপাদ নারদ আকাশ দিয়ে বিমান মার্গে যাচ্ছিলেন। কোন এক প্রবল আকর্ষণে তিনি সেই মহারাজ ইন্দ্রদম্নের সভায় এসে উপস্থিত হয়েছে। এসে দেখছেন মহারাজের প্রাসাদে এই তিনটি বিগ্রহের উপস্থিত হয়েছে। এই বিগ্রহগুলো দেখেই দেবর্ষিপাদ নারদ আনন্দে হরিধ্বনি করছেন যে মহারাজ, এই সেই বিগ্রহ, যে এই বিগ্রহ শ্রীধাম বৃন্দাবনে ওর দ্বারকা ভূমিতে দর্শন করেছিলাম। কি সেই বিগ্রহ? আচ্ছা, আমি একবার দ্বারকায় গিয়েছিলাম। তাহলে সেই কথা শুনুন, কিভাবে এই শ্রী বিগ্রহের উৎপত্তি হয়েছে। ভগবান দ্বারকা লীলাতে আছেন। তো দ্বারকা লীলাতে থাকার সময় ভগবানের বহু পাত্রাণী আছেন, তো রুক্মিণী, সত্যভামা, জাম্বুবান, কালিন্দী ইত্যাদি। সকলেই খুব করে ভগবানের পরিপাটি করে সেবা দান করেন। এত সেবা করেন, কিন্তু তথাপিও মনে হয় কি ভগবান সেবাতে সুখ পান না। ধরুন একটা মালা রচনা করে ভগবানকে দিয়েছেন, মালাটা ভগবান গলায় পরে নিয়ে বলেন, মা খুব সুন্দর হয়েছে। আস্তে করে বলেন কি, বৃন্দাবনের মতো হয় নাই। রুক্মিণীজি খুব পরিপাটি করে সেবা করে ভগবানের সামনে সেবা দিয়েছেন, ভগবান প্রসাদ পাচ্ছেন। যেতে যেতে বলেন, ভালো হয়েছে, বৃন্দাবনের মতো হয় না। সজ্জা রচনা করে দিয়েছেন, ভগবান শয়নে যাবে, শুয়েছেন, বলতে বৃন্দাবনের মতো সজ্জা রচনা করতে পারে না। এই যে সর্বদা থেকে 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 শ্রীধাম বৃন্দাবনের স্মৃতি, গোবিন্দের মানে উৎপত্তি হয়, এইটা দেখে দেখে সেই ভগবানের মহিষীগণের মধ্যে একটা বৃন্দাবনের সেবাটা কেমন সেবা, সেটা জানার লালসার উৎপত্তি হয়েছে। এখন শুনবেন তার কাছে বৃন্দাবনের সেবার কথা। বৃন্দাবনের সেবার কথা একজন জানে, দ্বারকা। কে? তিনি হচ্ছেন রোহিণী দেবী, বলরামের মা। বলরামের জন্মের পূর্বে থেকেই তিনি দীর্ঘকাল শ্রীধাম বৃন্দাবনে বাস করেছেন। বৃন্দাবনে গোবিন্দের কেমন সেবা হতো, গোপীগণ কিভাবে ভগবানের সেবা দিতেন, সমস্ত কিছু মা রোহিণী, এটা যেন কেউ বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে না পারে। তো সুভদ্রাকে দাঁড়িয়ে করে রেখেছে। আর মা ভাবে আবিষ্ট হয়েছে, ধাম বৃন্দাবনের কথা বলতে শুরু করেছে। নাহং বাসামি বৈকুণ্ঠে বিনাম হৃদয়েন চ মদ ভক্তা ইয়াত্রা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যুগীগণের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার হরিগুণ গান কীর্তন হয়, যেখানে আমার লীলা কথা কীর্তন, আমি সেইখানে উপস্থিত থাকি। কৃষ্ণ কথার এমন আকর্ষণ, স্বয়ং ভগবানকে টেনে নিয়ে চলে আসে। নামের এত আকর্ষণ, নামকে টেনে নিয়ে চলে আসে। আজকে ভগবানের কথা হচ্ছে, দ্বারকার বৃন্দাবনের কথা হচ্ছে, তো ভগবান থাকতে পারছে না। কি এক প্রবল আকর্ষণে সমস্ত কিছুকে পরিত্যাগ করে বলরামকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছে। এসে কোথায় সে আকর্ষণ দেখছেন, সে অন্দরমহলের ভিতরে। কিন্তু ঢুকতে যাবেন, সুভদ্রা দুই হাত এরকম দরজার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সুভদ্রাও কথা শুনছে। সুভদ্র দরজার দিকে মুখ করে, ভিতর দিকে মুখ করে কথা শুনছে। কৃষ্ণ বলেন দুই পাশে এসে দাঁড়িয়ে পড়েছে, ঢুকতে পারছে। ভগবানও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কথা শুনছেন। শুনতে শুনতে কৃষ্ণ কৃষ্ণের কথা শুনতে শুনতে এমন একটা ভাবে আপ্লুত হয়ে গেছে, যেন নিজের ভিতর নিজের দেহ প্রবেশ করছে, একটা ভাবে বিগলিত হয়ে যাচ্ছে। এমন সময় আকাশপথে নারদ যাচ্ছিলেন, নারদ এসে উপস্থিত হয়েছে। নারদ এসে উপস্থিত হয়ে দেখছেন যেখানে কৃষ্ণ কথা হচ্ছে, ওই যে মাঝখানে সুভদ্রা, তার দক্ষিণে বলরাম আর বামে জগন্নাথ, কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যে আছেন, তাদের স্বরূপের মধ্যে নাই, তাদের স্বরূপটা ভিন্ন স্বরূপে
পরিণত হয়ে গেছে। কৃষ্ণ কথা কৃষ্ণ শুনতে শুনতে তাদের দেহপদ হস্ত সমস্ত দেহের ভিতর প্রবেশ হয়ে গেছে। বিগলিত একটা বস্তু গলে গেলে যেমন হয়, কৃষ্ণ কথায় কৃষ্ণ তত্ত্ব গলে গিয়ে সেই অবস্থা প্রাপ্ত হয়েছে। শুধু কৃষ্ণ নয়, বলরাম সুভদ্রা তিনজনই একটি অপূর্ব দিব্য মূর্তির দর্শন হয়েছে, আবির্ভাব হয়েছে। এইটা দেখে নারদ বিনা যন্ত্রে হরিগুণগান কীর্তন করতে শুরু করেছে। যেই নারদ হরিগুণগান কীর্তন করছেন, সবাই তটস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন। নারদকে বলছেন, নারদ বলছেন ভগবানকে, ভগবান আজকে আপনার কাছে একটা জিনিস চাই। বলছে কি জিনিস? বলো কি চাও। এই যে স্বরূপটা আমি আপনার দেখলাম, এই স্বরূপটা শুধু আজকে আমি নয়, সমস্ত ত্রিভুবন দেখবে আপনার এই স্বরূপ। এই স্বরূপে আপনি জগতে প্রকট হবেন। ভক্তবৎসল ভগবান নারদের কথায় বললেন তথাস্তু। তো নারদ ইন্দ্রদম্নকে বলছেন, মহারাজ এই সেই বিগ্রহ, যে বিগ্রহ আমি দ্বারকায় দেখেছিলাম, যেই বিগ্রহ কৃষ্ণ কথা শুনতে শুনতে স্বয়ং ভগবান বিগলিত হয়ে গিয়ে দিয়েছেন, এই সেই দারু ব্রহ্ম স্বরূপ। এই মূর্তিতেই ভগবান প্রকট হবেন, আপনি এই মূর্তি প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির প্রাকট্য রহস্য। এইভাবে ভগবান তার পরবর্তীতে মহারাজ ইন্দ্রদম্নকে নির্দেশ দেন, ব্রহ্মাকে দ্বারা তুমি এই মন্দির প্রতিষ্ঠা করাবে। ব্রহ্মার কাছে যা, ব্রহ্মা এসে মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এই যে যত জগন্নাথের সেবা আদি চলে, যারা প্রধান পূজারী, জগন্নাথ যখন শ্রীমন্দিরে থাকেন তখন যারা পূজা করেন, এরা হচ্ছেন সব বিদ্যাপতির বংশ। আর এই যে জগন্নাথ যখন রথে গুন্ডিচা মন্দিরে চলে যান, গুন্ডিচায় যখন সেবা হয় তখন সবর রাজের বংশধর, বিশ্বাবসুর বংশধররা সেবা করে। এইভাবে সমস্ত পরম্পরা ধরে এই জগন্নাথের সেবা হয়ে আসে। তো ভগবান